আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত পর্বে আপনারা দেখেছেন সবচেয়ে কম খরচে অর্থাৎ মাত্র 120 টাকায় কিভাবে সিলেটের নৈসর্গিক সৌন্দর্যের নতুন সংস্করণ উৎমাছড়া ভ্রমণ করা যায়। আজ আরও অবাক করা বিষয় জানাতে চলে আসলাম আপনাদের মাঝে, আর সেটা হলো একই রুটে এবং একই খরচে আপনারা চাইলে আরও 4টি স্পট ভিজিট করতে পারেন। তন্মধ্যে বিছানাকান্দি ও সাদা পাথরের কথা আপনাদের জানা থাকলেও তুরংছড়া, দমদমের ছড়া এবং উসমান বাজারের কথা অনেকেই জানেন না। এই উসমান বাজার যেন টাঙ্গুয়ার হাওর বা নীলাদ্রি লেকেরই আর একটি রূপ। তাহলে দেরি না করে চলুন আমরা ঘুরে দেখে আসি সেই স্পটগুলো। উৎমাছড়া থেকে তুরংছড়া যেতে পায়ে হেঁটে আমাদের মাত্র 30 মিনিট সময় লেগেছিল। এই 30 মিনিটে আমরা কত যে অজানা অনিন্দ সুন্দর প্রকৃতি দেখেছি তা বর্ণনার অতীত। মেঘে ঢাকা সাদা পাহাড় যেন বরফে তৈরি মুকুট পরে বসে আছে রাজার আসনে। পাহাড়ি বাঁশ ও সনে ঘেরা গ্রামীণ কুড়েঘর আপনার দৃষ্টি আকর্ষণ করতে যথেষ্ট। আমাদের ভ্রমণের সেরা দুইটি ভালো সিদ্ধান্ত ছিল বৃষ্টির দিন বাছাই করা এবং হাইকিংয়ের সিদ্ধান্ত নেওয়া। বৃষ্টির দিন ব্যতীত এমন মেঘের দেখা পাওয়া অসম্ভব ছিল, আর সীমান্ত ঘেঁষা এই পথে হাইকিংটা যে কতটা উপভোগ্য ছিল তাও ভাষায় প্রকাশ করার মতো নয়। যদিও আমাদের কাছে এই পথঘাট সব ছিল একেবারে নতুন, তবে স্থানীয় লোকজন ছিল অনেক বেশি আন্তরিক। কথা বলে মনে হলো তারা পর্যটকদের অভ্যর্থনা জানাতে সদা প্রস্তুত। তবে যাতায়াতের সুব্যবস্থা না থাকায় এই দর্শনীয় স্থানগুলো পর্যটকদের দৃষ্টিসীমার বাইরেই রয়ে গেছে। এদিককার মানুষজনের চলাচলের জন্য একমাত্র বাহক হলো মোটরসাইকেল। অনেক রাইডারই চেয়েছিলেন আমাদেরকে রাইড শেয়ার দিতে। এরকম উঁচু নিচু রাস্তায় বাইক অ্যাভয়েড করা ছিল আমাদের সঠিক ও সেরা একটি সিদ্ধান্ত। যা হোক, উৎমাছড়া থেকে কম বেশি 30 মিনিটের মতো হাঁটার পর আমরা চলে গেলাম তুরংছড়া। উৎমাছড়ায় তাও 2-4 জন ভ্রমণ পিপাসু চোখে পড়েছে, কিন্তু তুরংছড়ায় স্থানীয় লোকজন সীমান্তের কাছাকাছিই ঘেঁষে না। বর্তমানে সীমান্ত উত্তপ্ত থাকায় এই ছড়া ছিল একদম বিরান ভূমি। স্থানীয়রা জানান বিএসএফ গত 2 দিন আগে কাঁটাতার পেরিয়ে এসে বাংলাদেশি একজন পর্যটক গ্রেপ্তার করে নিয়ে গেছে। এমন বিপদসংকুল পরিস্থিতি মাথায় রেখেই আমরা নীরবে নিবৃতে কতক্ষণ বরফগলা নদী ও শীতল জলে সিক্ত হওয়া পাথরের সাথে একান্ত আলাপ সেরে নিলাম। এই এলাকা এত বেশি নির্জন যে বর্ডার তো দূরের কথা, বাংলাদেশের সীমানাতেও আমরা কোনো জনমানব দেখতে পাইনি। গা জোড়ানো বাতাস, মন ভুলানো প্রকৃতি আর হৃদয় শান্ত করার মতো নদীর কলঘল ধ্বনি শুনে আমরা চললাম পরবর্তী গন্তব্য দমদমেশ্বরার দিকে। মাঝে মাঝে একটু যাত্রা বিরতি। আপাতত সল্টেজ বিস্কুট আর রংচা দিয়েই এনার্জি বুস্ট আপ করে নিতে হচ্ছে আমাদেরকে। পরবর্তী যাত্রা শুরু করতে না করতেই শুরু হলো প্রচণ্ড ঝড়। ঝোড়ো হাওয়ায় যেন আমাদের সঞ্জীবনীর মাত্রা আরও বৃদ্ধি পায়। তবে বৃহত্তর সিলেট অঞ্চলটি বজ্রপাত প্রবণ এলাকা হওয়ায় বিশেষ করে সুনামগঞ্জ হলো এশিয়া মহাদেশের মধ্যে বজ্রপাত প্রবণতার বিবেচনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। আমরা সিদ্ধান্ত নিলাম বৃষ্টি তীব্র হলে যাত্রা বিরতি দিয়ে নিরাপদ আশ্রয়ে যাব। কিন্তু এই খোলা মাঠে কোথায় পাবো নিরাপদ আশ্রয়? তাছাড়া সীমান্ত পিলারের কিনারা ঘেঁষে হাঁটতে গিয়ে বিএসএফের আক্রমণের ভয়ও ছিল কিছুটা। ঝড় এক সময় থেমে গেলেও বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি হারিয়ে যায়নি। অপেক্ষার প্রহর শেষে আমরা পৌঁছালাম দমদমের ছড়ায়। এটা পুরোপুরি বাংলাদেশের সীমানায় এবং প্রচুর স্থানীয় লোকজন এখানে গোসল করতে আসে। সাধারণত পানি কম দেখা গেলেও বৃষ্টির দিনে অর্থাৎ বর্ষাকালে এই ছড়াও হয়ে ওঠে ভয়ঙ্কর সৌন্দর্যের প্রতীক। পানির স্বচ্ছতা, শীতলতা ও পাথর নিংড়ানো আবেদন এখানেও বিদ্যমান। কোনো অংশেই সেটা উৎমাছড়া বা তুরংছড়া থেকে কম নয়। তারপর শুরু হয় আমাদের তৃতীয় ধাপের পথ চলা, আর এটা ছিল একেবারেই ভিন্ন, চমকপ্রদ ও রহস্যময়। একে তো অজানা অচেনা পথ, তার উপর মুড়ে মুড়ে জটিল ও কঠিন পরিস্থিতি। গভীর জলাধার, নির্জন খাল ও সুদীর্ঘ কর্দমাক্ত মাঠের পর মাঠ পেরিয়ে চলতে হয় আমাদের। আমরা চলেছি বিখ্যাত কবি রবার্ট ফ্রস্টের দ্য রোড নট টেকেন এই কবিতার পথ ধরে। আমরা চলেছি বাংলাদেশ ভারত সীমান্ত পিলার ধরে ধরে। এই সাদা পিলারগুলোই হলো আমাদের নির্দেশক। শুধু এটুকুই জানি যে সীমান্ত ধরে হাঁটলেই আমরা এক সময় পেয়ে যাব সিলেটের প্রকৃতির কন্যা বিছানাকান্দি। কত পথ, কত ঘাট, শিশুদের কত কত খেলার মাঠ পেরিয়ে আমরা অজানাকে জানতে আর অদেখাকে দেখতে অবশেষে আমরা যখন কাছাকাছি পৌঁছালাম, অর্থাৎ তখনও বিছানাকান্দি পর্যটন এলাকায় যায়নি, তখনই আমাদের চোখ ছানাবড়া হওয়ার উপক্রম। সুবিশাল খেলার মাঠ পেরিয়ে পাহাড়ের বুক ছেঁড়া ঝর্ণা আমাদের হাত ছানিয়ে দিচ্ছে। স্রোতধারা
চিকন ও সরু হওয়ায় ততটা দৃশ্যমান না হলেও বর্ষার ভরা মৌসুমে এই ঝর্ণা তুলে ধরে তার প্রকৃত নৈসর্গিক রূপ, যাকে বলে প্রস্রবণ ধারা। অবাক করা বিষয় হলো এদিককার কাঁটাতার কিছু কিছু জায়গা ছিল উন্মুক্ত, ফলে দুই দেশের মানুষের অবাধ আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। কিছুক্ষণ ধরে আমরা কথাও বলি এক ভারতীয় রাখালের সাথে, তবে নিরাপত্তার স্বার্থে আমরা তার ভিডিও ধারণ করিনি। এখানকার ছোট বাচ্চাগুলো আমাদের আনন্দকে বাড়িয়ে দিল আরও কয়েক গুণ। তারা বিভিন্ন ধরনের পোজ দিয়ে ছবি ও ভিডিও করার আবদার রাখলো। আমরা সেটা খুবই আন্তরিকতার সাথেই সম্পন্ন করলাম। সীমান্ত হত্যার প্রতিবাদে তারা ছোট একটা প্রতিবাদী সিনও প্রদর্শন করে এবং সেটুকু আপলোড দেওয়ার অনুরোধ তারা আলাদা করে আমাদের জানিয়ে রাখে। নিজেদের ভিডিও নিজেরা দেখে খুবই উৎফুল্ল হয়। অতঃপর তাদের থেকে বিদায় নিয়ে আমরা চলে আসি বিছানাকান্দি। এখানেও সপ্তম শ্রেণী পড়ুয়া এক স্কুল বালক পেয়ে যায়। যেহেতু আমরা ভিড় এড়ানোর জন্য ঈদের আগের দিন প্ল্যান করে বের হয়েছিলাম, সুতরাং লোকজন কম থাকা স্বাভাবিক। তাছাড়া বিছানাকান্দি মূলত নদী নির্ভর এলাকা। বর্ষা পুরোপুরি শুরু না হলে এখানে পর্যটক থাকে হাতে গোনা। নৌকা নিয়ে আমরা পুরো বিছানাকান্দি ঘুরলাম। পাহাড়ের সাথে পাহাড়ের মিলন, সেখান থেকে ঝর্ণা দ্বারা পাথর নিংড়ানো সেই ঝর্ণার শীতল জল বেয়ে যাচ্ছে বিস্তর এলাকা জুড়ে। বিছানাকান্দি তার সুবিশাল এলাকার জন্য আলাদা এক গর্ব করতেই পারে। যে পাথরগুলো এখন আপনারা দেখছেন, বর্ষাকালে সেগুলো তলিয়ে যায় পানির অতল গহ্বরে। নদীর পাড় জুড়ে সারি সারি দাঁড়িয়ে থাকে পর্যটকবাহী বাহারি রং বেরঙের নৌকা। হৃদয় জুড়ানো আবহাওয়া ও প্রকৃতি অবলোকন করতে করতে কখন যে বেলা ফুরিয়ে গেল আমরা টেরই পেলাম না। যদিও আমাদের পরবর্তী টার্গেট ছিল পান্থমাই ঝর্ণা, পরের দিন ঈদ থাকায় আমাদের ফিরতে হয়েছিল বেলা ফুরাবার আগে। বেলা ফুরালেও প্রকৃতির খেলা যেন ফুরাবার নয়, সে একের পর এক জাদুকরী রূপ আমাদের সামনে হাজির করলো। ফেরার পথে উসমান বাজার নামক এই এলাকাটা যেন সুনামগঞ্জের নীলাদ্রি লেখেরই প্রতিচ্ছবি আমাদের দেখিয়ে দিচ্ছিল। সবুজ পাহাড়ের বুকে স্বচ্ছ নির্মল জলরাশি যে কোনো কঠোর ও পাথর দিল মন কোমল করতে পারে এক নিমিষেই। কত পরিষ্কার, কত রঙিন, কত আবেদনময়ী এই ওসমান বাজার। অথচ এই পুরো এলাকাটাই পর্যটকদের দৃষ্টির বাইরে, ধরাছোঁয়ার বাইরে। যা হোক, অবশেষে জনপ্রতি 40 টাকা ভাড়ায় আমরা একটা লোকাল নৌকা করে ওসমান বাজার থেকে চলে আসলাম কাদরার পার বাজারে। সেখান থেকে সিএনজি করে সিলেট শহরে। বিগত ভিডিওতে আমরা উৎমাছড়ায় যাওয়ার খরচ দেখিয়েছিলাম মাত্র 120 টাকা। উৎমাছড়া থেকে হেঁটে বিছানাকান্দি আসার পথে আপনারা সিলেটের অর্ধেক সৌন্দর্য দেখতে পারবেন। আর এখান থেকে সিলেট শহরে ফিরতে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল 160 টাকা। নৌকা ভাড়া 40 টাকা এবং সিএনজি ভাড়া 120 টাকা। সুতরাং টাকা পয়সা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই এখানে না। সিলেট দেখতে হলে আপনার দৃঢ় মনোবল ও প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়ার মানসিকতাই হলো মূল সঞ্জীবনী। সকলেই সুস্থ ও নিরাপদে থাকবেন। চ্যানেল স্বপ্নচারীকে আপনাদের ভালোবাসার মধ্যে রাখবেন সবসময়। সেই সাথে এটাও জানাবেন যে পরবর্তী ভিডিওতে আপনারা কোন স্পটটি দেখতে চান। আমরা সবচেয়ে কম খরচে ভ্রমণের উপায় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে যে সকল স্পট আমরা দেখালাম তার মধ্যে কোন স্পটটি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে সে ব্যাপারে মন্তব্য জানাতে পারেন। উৎমাছড়া, দরংছড়া, বিছানাকান্দি নাকি উসমান বাজার।